এটি খুব ইমোশনাল একটা ইস্যু। আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সব কিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের। সাকিবের সঙ্গে অনৈতিকভাবে কোনো কিছুই হয়নি, সবটা শালীনতা বজায় রেখে সম্পন্ন হয়েছে। অর্থাৎ কন্যা সন্তান শার্লিন খানকে নিয়ে যেসব আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এর কোনোটাই সত্য নয়, যেটা খুব শীঘ্রই দেশবাসীর কাছে পরিষ্কার করবেন শবনম বুবলী। অথচ এই বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি নেট দুনিয়ায় তাকে এবং তার সন্তানকে ঘিরে নানা ধরনের নেতিবাচক গুঞ্জন ও তির্যক কথার ঝড় উঠেছে, যা একজন তারকার জন্য অত্যন্ত বিব্রতকর। বুবলী বরাবরই বলে এসেছেন সাকিবের সঙ্গে তার ডিভোর্স হয়নি, আর সেই পারিবারিক ও আইনি প্রেক্ষাপটেই এসেছে তাদের এই দ্বিতীয় বাচ্চা। কিন্তু সুপারস্টার সাকিব খান এবারেও যথারীতি সম্পূর্ণ চুপ থেকে সবটা নীরবে দেখে যাচ্ছেন। সাকিবের এই নির্বাক ভূমিকার ফলেই অতীতের মতো ঠিক একই রকম বুলিং ও সমালোচনার মুখে পড়েছে নিষ্পাপ কন্যা সন্তান শার্লিন খান। একজন মা হিসেবে নিজের সন্তানকে নিয়ে চলা এই অপ্রয়োজনীয় কটু কথা বুবলির চোখে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। যদিও এই বিষয়ে বুবলী এখন পর্যন্ত সরাসরি বড় কোনো মন্তব্য করেননি, তবে পর্দার পেছনের এই অস্বস্তিকর পরিস্থিতি ও সন্তানের অধিকার রক্ষার তাগিদে জোরালো ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই সন্তান ও সন্তানের বাবার বিষয়টি নিয়ে আবারও জনসম্মুখে মুখ খুলবেন বুবলী। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল সত্য দেশবাসীর সামনে পরিষ্কার করে দিতেই তিনি শীঘ্রই কঠোর ও স্পষ্ট অবস্থান নিতে পারেন বলে মনে করছেন মিডিয়ার বিশ্লেষকরা। তারকাদের ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে চলা এমন তির্যক সমালোচনা সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত কি, জানিয়ে দিন কমেন্ট বক্সে।